Hello friend, class 8. In previous class we discussed about the North America continent. North America continent and their concept and physiographical condition of North America like topography, climate, drainage pattern and natural vegetation. Friend, এর আগের ক্লাসগুলোতে আমরা উত্তর আমেরিকা মহাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব উত্তর আমেরিকা মহাদেশের কিছু অর্থনৈতিক অঞ্চল নিয়ে। প্রাকৃতিক পরিবেশ আমাদের চলে গেল, এবার আমরা আলোচনা করব কিছু অর্থনৈতিক অঞ্চল নিয়ে। ফ্রেন্ড, এই উত্তর আমেরিকা মহাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এসো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের উত্তর আমেরিকার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল হলো উত্তর আমেরিকার হ্রদ শিল্প অঞ্চল বা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। আমাদের জানতে হবে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। আমরা উত্তর আমেরিকা যখন পূর্বের উচ্চভূমি পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম উত্তর আমেরিকার পূর্ব দিকে 5টা হ্রদ আছে। সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও, এই 5টি হ্রদ নিয়ে অবস্থান করে হ্রদ অঞ্চল। তাহলে আগে আমাদের জানতে হবে এই হ্রদ অঞ্চলের অবস্থান। তার আগে হ্রদ অঞ্চল কি বলে, কাকে বলে? ফ্রেন্ড, হ্রদ অঞ্চল কাকে বলে? হ্রদ অঞ্চল উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত 5টা হ্রদ। এই 5টা হ্রদ কি কি? 1 নম্বর সুপিরিয়র, 2 নম্বর মিচিগান, সুপিরিয়র মিচিগান, 3 নম্বর হুরন, 4 নম্বর ইরি ও 5 নম্বর অন্টারিও। এই 5টিকে বলা হয় পঞ্চহ্রদ। ফ্রেন্ড, এই হ্রদ অঞ্চলে যাওয়ার আগে এবার আমাদের জানতে হবে হ্রদ অঞ্চলের অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি। অবস্থান ও বিস্তার। ফ্রেন্ড, এই হ্রদ অঞ্চলের অবস্থান বা বিস্তারটা হলো প্রায় উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও 5টা হ্রদ নিয়ে অবস্থান করেছে এবং এর অক্ষাংশগত অবস্থান হলো প্রায় 41 ডিগ্রি থেকে 51 ডিগ্রি নর্থ অক্ষাংশে অবস্থান করেছে এবং এই দিকে অবস্থান করেছে দ্রাঘিমাগত দিক দিয়ে অবস্থান করেছে 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম পর্যন্ত অক্ষাংশগত অবস্থান করেছে। তাহলে আমাদের অবস্থানটা আমরা একটু লিখে নেব। 41 ডিগ্রি নর্থ থেকে 41 ডিগ্রি নর্থ অক্ষাংশ থেকে 50 ডিগ্রি নর্থ অক্ষাংশ এবং 41 ডিগ্রি নর্থ থেকে 50 ডিগ্রি নর্থ অক্ষাংশ এবং 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি পশ্চিম, 75 ডিগ্রি পশ্চিম থেকে 93 ডিগ্রি ওয়েস্ট, এই অক্ষাংশের মধ্যে এটি অবস্থান করেছে। ফ্রেন্ড, এই অক্ষাংশের মধ্যে এটি অবস্থান করেছে এই হ্রদ অঞ্চল। এরপর আমরা জানব হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী। ভূপ্রকৃতি নদ নদী ও হ্রদ। দেখো ফ্রেন্ড, এই প্রাকৃতিক পরিবেশটা আমরা পড়ছি হ্রদ অঞ্চলের। আজকে আমরা যেটা পড়ছি সেটা হলো প্রাকৃতিক পরিবেশ।
হ্রদ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ আমরা পড়ছি। ভূপ্রকৃতি ও নদ নদী হ্রদ। উত্তর আমেরিকার এই পঞ্চ হ্রদ অঞ্চলটি, সমগ্র অঞ্চলটি কিন্তু সমতল ভূমি নয়, কিছু কিছু অংশটা কি তরঙ্গায়িত উচ্চভূমিও লক্ষ্য করা যায়। এবং এখানে কি কি নদ নদী স্থলে কি দেখা যায়? সমতল ভূমি, সমতল ও মাঝে মাঝে তরঙ্গায়িত, তরঙ্গায়িত ভূমি, তরঙ্গায়িত ভূপ্রকৃতি। নদ নদী কি কি দেখা যায় ফ্রেন্ড? এখানে যে সমস্ত নদ নদী দেখা যায় আমরা পড়েছিলাম সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, মিসিসিপি, মিসৌরি। এই প্রসঙ্গে মনে রাখা দরকার ফ্রেন্ড, এই সেন্ট লরেন্স পাঁচটা বৃহৎ হ্রদ অঞ্চলকে পরস্পর যুক্ত করেছে। সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও এই পাঁচটি হ্রদ অঞ্চলকে যুক্ত করেছে সেন্ট লরেন্স নদী। সেন্ট লরেন্স নদীর সময় কি দেখা যায়? শীতকালে এগুলো বরফে ঢাকা থাকে, কিন্তু গ্রীষ্মকালে এইগুলো কি হয়? নৌ পরিবহনের ক্ষেত্রে খুব আদর্শ হয়। হ্রদ কি? এই সুপিরিয়র, এখানে যে হ্রদগুলো আছে পাঁচটা হ্রদ আছে, এরপর আমরা জানবো হ্রদ। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে হ্রদে যাওয়ার আগে যেখানে একটা জলপ্রপাত আছে যাকে বলা হয় নায়াগ্রা জলপ্রপাত, পৃথিবীর সুন্দরতম এবং বৃহত্তম একটা জলপ্রপাত। এই জলপ্রপাতটা অবস্থান করেছে আমাদের এই ভূপ্রকৃতি বা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে অবস্থান করেছে। কোথায় অবস্থান করেছে? ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থান করেছে। নায়াগ্রা জলপ্রপাত অবস্থান করেছে ইরি ও অন্টারিও হ্রদের মাঝে। ফ্রেন্ড, যদি আমাদের কোশ্চেন আসে যে নায়াগ্রা জলপ্রপাতটি কোথায় অবস্থান করেছে, আমাদের বলতে হবে ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থান করেছে। আর পাঁচটা হ্রদকে যুক্ত করেছে কারা? পাঁচটা হ্রদকে যুক্ত করেছে, পাঁচটি হ্রদকে পরস্পর যুক্ত করেছে সেন্ট লরেন্স নদী। সেন্ট লরেন্স নদী। এরপর ফ্রেন্ড আমরা জানবো হ্রদ সম্পর্কে আরেকটু জানবো। সুপিরিয়র। সুপিরিয়র এটা আমেরিকার বৃহত্তম হ্রদ আর সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। উত্তর আমেরিকার বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ। দেখো ফ্রেন্ড, এর একটু দেখে নাও যে নদ নদী হ্রদ। হ্রদ কি? এখানে যে পাঁচটা হ্রদ আছে, পাঁচটা হ্রদকে পরস্পর যুক্ত করেছে সেন্ট লরেন্স নদী, এবং তার সাথে পাঁচটা যেমন যুক্ত করেছে নায়াগ্রা জলপ্রপাতটা আছে যেটা সেন্ট লরেন্স নদীতে অবস্থান করেছে, কিন্তু এটা ইরি অন্টারিও হ্রদের মাঝে অবস্থান করেছে। ফ্রেন্ড, এই সুপিরিয়র, তারপরে যে সুপিরিয়র হ্রদের স্পেশাল একটা হ্রদ যেন সুপিরিয়র। সুপিরিয়র হলো উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ, আর এই সুপিরিয়র হলো আবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ। আবার এই সুপিরিয়র হ্রদটি হলো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তাহলে ফ্রেন্ড, যদি পরীক্ষায় কোশ্চেন আসে এই সুপিরিয়র সম্পর্কে, কোশ্চেন একটা আসবেই পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে পৃথিবীর উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদটির নাম কি? উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদটির নাম হলো সুপিরিয়র।
আর পৃথিবীর দ্বিতীয় হ্রদটির নাম কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদটির নাম হলো সুপ্রিয়র। আবার পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম হলো সুপ্রিয়র। ফ্রেন্ড এটা মনে রাখবে। এই গেল আমাদের ভূপ্রকৃতি ও নদ-নদী। আবার একবার বলেছি যে উত্তর আমেরিকা মহাদেশটি, উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতিটি কিন্তু সমতল সর্ব জায়গায় নয়, মাঝে মাঝে তরঙ্গায়িত ও ঢেউ খেলানো, এবং সমগ্র অঞ্চলটি বেশ কতগুলো নদী আছে, যেমন সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসুরি নদী। এবং সেন্ট লরেন্স বা এই নদীগুলো কি থাকে, যে শীতকালে বরফে ঢাকা থাকে, নৌ চলাচলের পক্ষে আদর্শ নয়, কিন্তু গ্রীষ্মকালে নৌ চলাচলের পক্ষে আদর্শ বরফ গলে যাওয়ার পর। এবং এই সেন্ট লরেন্স নদীতে নায়াগ্রা জলপ্রপাত অবস্থান করেছে। এই নায়াগ্রা জলপ্রপাতটা এই পঞ্চহ্রদের ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থান করে। অনেক সময় ফ্রেন্ড কোশ্চেন আছে যে নায়াগ্রা জলপ্রপাতটি কোথায় অবস্থান করেছে। ফ্রেন্ড কোশ্চেন আনসারটা হবে নায়াগ্রা জলপ্রপাত ইরি অন্টারিও হ্রদের মাঝে অবস্থান করেছে। তাহলে এই পাঁচটি হ্রদকে পরস্পর যুক্ত করেছে কে? সেন্ট লরেন্স নদী পাঁচটা হ্রদকে পরস্পর যুক্ত করেছে। এরপর সুপ্রিয়র, সুপ্রিয়র নামক যে বৃহৎ হ্রদটা আছে সেটা উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ, এবং এটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এরপর আমরা আসব জলবায়ু সম্পর্কে। উত্তর আমেরিকার জলবায়ু এ বি সি, এবার পড়ব ডি জলবায়ু। ফ্রেন্ড এবার আমরা আলোচনা করব জলবায়ু। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু কেমন প্রকৃতির? ফ্রেন্ড উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু হলো শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। তবে শীতকালে এখানে বৃষ্টিপাত হয় না, শীতকালে বৃষ্টিপাত ফ্রেন্ড হয় না। শীতকালে কি থাকে, সমগ্র অঞ্চলটির উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়, হিমাঙ্কের নিচে নেমে যায়, উষ্ণতা সমগ্র অঞ্চলটি হিমাঙ্কের নিচে নেমে যায়, এবং এর গড় উষ্ণতা থাকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে গ্রীষ্মকালের ক্ষেত্রে কি হয়, বরফগুলো কি হয় আর জমতে শুরু করে না, উষ্ণতা খুব মনোরম প্রকৃতির হয়, শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়, খুব আরামদায়ক প্রকৃতির হয়। তাহলে জলবায়ু এখানে কি দেখা যায়, হিমাঙ্কের শীতকালে উষ্ণতা খুব কম দেখা যায়, শীতকালে শীতকালে উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে, হিমাঙ্কের নিচে থাকে, এবং গড় উষ্ণতা থাকে 16 ডিগ্রি সি। এবার সমগ্র অঞ্চলটি বৃষ্টিপাত শীতকালে হয় না, তবে গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয়, তবে সেটা খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়, খুব কম পরিমাণে সেখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাতটা হয় মোটামুটি ভাবে বলা চলে এখানে 60 ডিগ্রি থেকে 60 সেমি থেকে 80 সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়। বইতে দেখবে আছে 70 সেমি থেকে 80 সেমি, 50 থেকে 80 সেমি বা 50 থেকে 100 সেমিও বলা চলে, কারণ এটা শুষ্ক মৃত্তিকা, শুষ্ক বৃষ্টিপাত হয়, তাই 60 থেকে 80 সেমি, 50 থেকে 100 সেমিও লেখা যেতে পারে। তাহলে এই গেল আমাদের এখানকার জলবায়ু সম্পর্কে। এবার ফ্রেন্ড আমরা আসবো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ, দেখো ফ্রেন্ড এখানকার জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়, সুতরাং এখানে তেমন কিন্তু গাছপালা বা উদ্ভিদ জন্মগ্রহণ করতে পাবে না। গ্রীষ্মকালে যখন তাপমাত্রা হিমাঙ্কের উপরে উঠে যায়, যখন বরফ গলতে শুরু করে, উষ্ণতা থাকে গড় 16 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বৃষ্টিপাত খুবই কমই হয়, প্রায় 50 থেকে 100 সেন্টিমিটারের ভেতরে। তাই এখানে স্বাভাবিক উদ্ভিদ কি দেখা যায়, পর্ণমোচী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, ছোট ছোট পর্ণমোচী দেখা যায়, ছোট
পর্ণমোচী বৃক্ষ দেখা যায়। ছোট পর্ণমোচী এখানে বৃক্ষ দেখা যায়। সেই সমস্ত অনেক এখানে বৃক্ষ এখানে বেশিরভাগ জায়গায় এবড়ো খেবড়ো ভাবে লক্ষ্য করা যায়। যেমন বেশ কিছু আছে বৃক্ষগুলোর মধ্যে ম্যাপল হতে পারে, চেস্টনাট হতে পারে, ম্যাপল, দেখো ম্যাপল, চেস্ট নাট, ওক, বীচ, পপুলার প্রভৃতি বৃক্ষ দেখা যায়। সেটা এইগুলো আমাদের স্বাভাবিক উদ্ভিদ। এখানে ছোট ছোট পর্ণমোচী বৃক্ষ দেখা যায়, যেমন ম্যাপল, চেস্টনাট, ওক, বীচ, পপুলার প্রভৃতি। এবার ফ্রেন্ড আমরা আসবো, জলবায়ু গেল, স্বাভাবিক উদ্ভিদ গেল, এবার আমরা আসবো খনিজ সম্পদ সম্পর্কে আসবো ফ্রেন্ড। খনিজ সম্পদ, দেখো সমগ্র অঞ্চলটিতে বেশ কতগুলো খনিজ সম্পদ পাওয়া যায়, খুব খনিজ সম্পদটিতে উন্নত। প্রথম পাওয়া যাবে কয়লা, কয়লা। 2 নম্বর লোহা আকরিক, লোহা আকরিক, লোহা আকরিক। তামা, দস্তা, টিন, খনিজ তেল, খনিজ তেল, টাংস্টেন, খনিজ লবণ, লবণ, জিপসাম, জিপসাম প্রভৃতি। দেখো ফ্রেন্ড এখানে কি কি খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে ফ্রেন্ড কয়লা, লোহা আকরিক, তামা, দস্তা, টিন, খনিজ তেল, টাংস্টেন, খনিজ লবণ, জিপসাম, আর অন্যান্য খনিজ সম্পদও এখানে পাওয়া যাচ্ছে। এর মধ্যে থেকে আমরা কোথায় কি ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় তার মধ্যে আমরা জানবো। লোহা আকরিক খনি আছে একটা মেসোবি, এই মেসোবি বৃহত্তম সমগ্র ইউএসএ তে। দেখো এখানে লোহা আকরিকের মধ্যে এইটাই আমরা সবচেয়ে বেশি জানবো, লোহা আকরিক। আরো কয়লা খনিগুলো আছে, লোহা আকরিক, যে এই লোহা আকরিক আছে, মেসোবি খনি আছে, যেটা হলো ইউএসএ বৃহত্তম লোহা আকরিক। সুতরাং ফ্রেন্ড এই খনিজ সম্পদের উপর নির্ভর করে আবার সমগ্র উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলটি কিন্তু আবার কি দেখা যায় যে শিল্পর ক্ষেত্রে উন্নয়ন লাভ করেছে। খনিজ সম্পদও বেশ এখানে পাওয়া যায়। খনিজ তেলগুলো আমরা যেটা পাওয়া যায় সেটা আমরা লিখবো, পঞ্চহ্রদ অঞ্চলেই পাওয়া যায়। ইরি, অন্টারিও, মিচিগান প্রভৃতি হ্রদ অঞ্চলে আমাদের পাওয়া যায় খনিজ তেলগুলো। এবার দেখো ফ্রেন্ড কয়লা, কয়লা এখানে যে অঞ্চলটিতে পাওয়া যায় সেটি হলো ইলিয়ান ও অন্টানা, ইলিয়ান ও ইলিনয় ও ইন্ডিয়ানা, ইলিনয় ও ইন্ডিয়ানা।
ইন্ডিয়ানা, এই দুটো এখানকার কয়লা খনি। তবে ফ্রেন্ড এখানে বেশি ইম্পর্টেন্ট রাখবে মেসোবি। এই মেসোবি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে উত্তর আমেরিকার বৃহৎ লৌহ খনিটির নাম কি? মেসোবি হলো বৃহত্তম লৌহ খনি, খুব ইম্পর্টেন্ট এইটা। এরপর ফ্রেন্ড আমরা আসবো সৃষ্টির কারণ, হ্রদ অঞ্চল সৃষ্টির কারণ। হ্রদ অঞ্চল সৃষ্টির কারণ। ফ্রেন্ড হ্রদ অঞ্চল সৃষ্টির কারণ, ফ্রেন্ড আমরা পড়েছিলাম কানাডিয়ান সিল্ট। দেখবে একটা হাডসন উপসাগর আছে, যে হাডসন উপসাগর আছে, হাডসন উপসাগরকে কেন্দ্র করে, হাডসন উপসাগরকে কেন্দ্র করে কানাডিয়ান সিল্ট অঞ্চল অবস্থান করেছিল। কানাডিয়ান সিল্ড অবস্থান করেছিল। বহু প্রাচীনকালে এই কানাডিয়ান সিল্ড অঞ্চল অর্থাৎ হাডসন উপসাগরের চারিদিকে বরফ দ্বারা আচ্ছাদিত ছিল, বরফ দ্বারা আচ্ছাদিত ছিল, অর্থাৎ তুষারপাত নয়, বরফ দ্বারা ঢাকা ছিল। এবং পরবর্তীকালে যখন বরফ গলে জলে পরিণত হয়, তখন অববাহিকা অঞ্চলটিতে এই হ্রদ অঞ্চলটি সৃষ্টি হয়। সুতরাং ফ্রেন্ড আমরা আজকে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কে জানলাম, উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ জানলাম। সেখানে আমরা জানলাম ফ্রেন্ড উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের অবস্থান, যে উত্তর আমেরিকার একবারে পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চলে 5টা হ্রদ, সুপিরিয়র, মিচিগান, হিরি, অন্টারিও, এই 5টা হ্রদ অবস্থান করেছে। এবং সেখানে অক্ষাংশগত আমরা দারিমগত বিস্তার জানলাম। অক্ষাংশগত বিস্তার কত বললাম? 41 ডিগ্রি নর্থ থেকে, উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং পশ্চিমে 75 ডিগ্রি পশ্চিম দারিঘিমা থেকে একবারে 93 ডিগ্রি পর্যন্ত, 85 থেকে ফ্রেন্ড ওখানে 75 থেকে 93, হ্যাঁ 75 থেকে 93 ডিগ্রি পর্যন্ত বিস্তার লাভ করেছিল এই অবস্থান। তারপরে আমরা ফ্রেন্ড এখানে জানলাম এখানকার অঞ্চলের নদ নদী সম্পর্কে। সেখানে আমরা জানলাম প্রধান নদ কি কি, আমরা প্রধান নদী সম্পর্কে জানলাম। সেখানে প্রধান নদীগুলো সম্পর্কে আমরা কি কি জানলাম? সেন্ট লরেন্স, মিসিসিপি হ্রদ জানলাম। এবং সেখানে 5টা হ্রদকে কে যুক্ত করেছে? নায়াগ্রা জলপথ, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম কি? তারপর ফ্রেন্ড জানলাম জলবায়ু, তারপরে জানলাম স্বাভাবিক উদ্ভিদ এবং খনিজ সম্পদ এবং হ্রদ অঞ্চলের সৃষ্টির কারণ। এবার ফ্রেন্ড আমরা প্রশ্ন পর্ব নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, হ্রদ অঞ্চলের 5টি হ্রদের নাম লেখো। 2 নম্বর কোশ্চেন, হ্রদ অঞ্চলের অবস্থান লেখো। 3 নম্বর কোশ্চেন, হ্রদ অঞ্চলের নদ নদী ও ভূপ্রকৃতি লেখো। 2/3। 4 নম্বর কোশ্চেন, হ্রদ অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। 5 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, হ্রদ অঞ্চলের
হ্রদ অঞ্চলের খনিজ সম্পদের বিবরণ দাও। সম্পদের বিবরণ দাও। 6 নম্বর কোশ্চেন, হ্রদ অঞ্চলের বা ইউএস এর হ্রদ অঞ্চলের বা ইউএস এর বৃহত্তম লৌহ খনিটির নাম কি? লৌহ খনিটির নাম কি? লৌহ খনিটির নাম কি? তারপরে ফ্রেন্ড, পৃথিবীর বৃহত্তম মিষ্টি বা সুপেয় জলের হ্রদের নাম লেখো। 8 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মিষ্টি বা সুপেয় জলের হ্রদের নাম লেখো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদের নাম লেখো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদের নাম লেখো। তারপরের কোশ্চেন ফ্রেন্ড, নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি হ্রদের মাঝে অবস্থিত? কোন দুটি হ্রদের মাঝে অবস্থিত? 10 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি হ্রদের মাঝে অবস্থিত? পাঁচটি হ্রদকে যুক্ত করেছে কোন নদী? 1 নম্বর কোশ্চেন। ফ্রেন্ড, এই গেল আজকে আমাদের উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। এরপরে আমরা উত্তর আমেরিকা মহাদেশের অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ শিল্প উন্নতির কারণ, কৃষিকাজের উন্নতির কারণ এবং তার সাথে পশুপালন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।